বাস এই ছন্দটা পড়ে আমি একটু নামাজ নিয়ে আজকে একটু তাকরির করব। কি নামাজ নিয়ে শুনবেন তো নাকি? নামাজের হাকিকাত একটু জানার দরকার আছে। নামাজ যার নাই তার ধর্ম নাই। নামাজ যার নাই, কি বললাম, তার ধর্ম নাই। নামাজ পড়েননি গুনাহগার হবে, কিন্তু ইনকার করলে কাফের। ঠিক আছে? কিন্তু যে ফিরকায় নামাজ নাই তার ধর্ম নাই। অতএব এই নামাজে আমরা আসবো। নামাজটা কি, নামাজ বলে কাকে? তাই একটা ছন্দ পড়ে আর ওদিকে না বাড়িয়ে আমি তাকরির করব। খুব বেশি হলে আমি একটা কি 1.5টা পর্যন্ত নিয়ে যাবো। একটু শুনতে চাইছেন যখন, আস্তে আস্তে বলবো। তোমার উপর ঈমান যাদের ইয়া হাবিবাল্লাহ, তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। এত জোরে বললেন সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বাপরে বাপ, কি গ্রাম নোয়াপাড়ার হিংসা দেখেছেন আমার উপরে? বললাম জোরে বলেন সুবহানাল্লাহ, আস্তে আওয়াজ। আর যে বলেছে একটু আস্তে বলেন, কত জোরে বললো বলুন তো? জি, তার মানে আমরা ভুলে যাচ্ছি নাকি? একটু জোরে বলেন তো ভাই দেখি। বাবা, আস্তে থেকে জোরে হলো। ইনশাআল্লাহ বন্ধুত্ব করছেন, আমাকে একবারে ছাড়েননি। জি, তোমার উপর ঈমান যাদের দোজখ তারা যাবে না। তোমার রহস্য জানলো যারা, কি গো নবীর ভেদ, তোমার ভেদ জানলো যারা জান্নাত হবে ঠিকানা। কি ভেদ গো? আল্লাহ যখন বললেন কুলনিয়া হাবিবি, আমার হাবিব হয়ে যাও, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালাক শাইইন মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যখন সর্বপ্রথম যে নূর সৃষ্টি করেন সেই নূরটা হলো আমি মুহাম্মদ, আমার নূর। জোরে বলেন, আমার নূর দিয়ে তামাম জাহান সৃষ্টি। জোরে বলেন, ওয়া আনা মিন নূরিল্লাহ, এবং আমি আল্লাহর নূর হতে। জোরে বলেন, তাহলে আল্লাহ হলো নূর আর আল্লাহ নবীও হলো নূর। আল্লাহ নিরাকার না আকার? নিরাকারেও নাই, আকারেও নাই। যদি বলেন নিরাকার নাই আকার নাই, তাহলে কি ভাই? আমরা আকার না নিরাকার? আমরা আকার। পৃথিবী যা কিছু দেখছি সবই তো আকার। কেউ ঘটে গেলে, মরে গেলে, চলে গেলে বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, আর আমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। তো আকার যাবে কার দিকে? নিরাকারের দিকে। তাহলে নিরাকারের দিকে আকার গিয়ে কি থাকবে? আকার থাকবে না নিরাকার থাকবে? তার মানে নিরাকারকে ঢেকে দেবে আকার। খুঁজে পাবেনি মাথায়। আল্লাহ বুঝে নিয়েছি, নিরাকারে আকার ছিল। আমরা যখন আল্লাহ হতে আবার আল্লাহর দিকে এলাম, আল্লাহ হতে যাব আল্লাহর দিকে। আল্লাহ যদি নিরাকার, তো আমরা যদি আকার, নিরাকারের ভেতরে আকার থাকে, তাহলে আমরা নিরাকার থেকে কি করে এলাম? ফের আকার হয়ে নিরাকার দিকে যাব কি করে? তাহলে আল্লাহ নিরাকারেও নয়, আকারেও নয়। জবাব দেবে আল্লাহ আছে সাকারে। জোরে বলেন, আল্লাহ আছে সাকারে। তাই তো রাওয়াহুল বুখারী হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জবানে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা খালাকা আদম আলা সুরতিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ আমার সুরতে আদমকে বানিয়েছি। আল্লাহ আকার হলো না নিরাকার হলো? আমি ভাই বুখারী বললাম, লাঠি মারবেন বুখারী কি মারুন, আমাকে দোষ দেবেন না। না বুঝতে পারেননি? আল্লাহ বললেন আমার সুরতে আদমকে তৈরি করেছি।
তা আপনারা কি বললেন আল্লাহ নিরাকারে? নিরাকার হলে আকার থাকে? সুরত মানে কি গো? তো নিরাকার হলে সুরত থাকে? তাহলে এতদিন কি আমরা ভেবে এলাম, কি শুনলাম? পারেননি বুঝতে, মনে হয় খুব কষ্ট হচ্ছে বুঝতে। আর আমার ওয়াজ টপিক কমসে কম 5 বা 6 বার না শুনলে সহজে ঢুকবে না গো বাপ, সহজে ঢুকবে না। আল্লাহ পাক নিজেই বলছেন আমি আমার নিজের সুরতে আদমকে বানিয়েছি। বলি আল্লাহ তো তো সুরতই নেই, আকার নেই, সুরত আদমকে ফের তোমার নিজের সুরত, যার আকার নাই তার সুরত। আল্লাহ বললেন কুনতু কানজান মাখফিয়ান, আমি লুকায়িত খাজানা ছিলাম। জোরে বলেন, আমি ছিলাম, আছি। এই যে কুনতু ভাষাটা অতীত বর্তমান ভবিষ্যৎ এর মানে আসে। আমি লুকায়িত খাজানা ছিলাম, আছি, আর থাকবো। কি জি? তাহলে লুকায়িত, আল্লাহ লুকায়িত সম্পদ। আচ্ছা, আল্লাহ লুকায়িত সম্পদ, ভাই লুকায়িত মানে গোপন, গোপন মানে কেউ না কেউ ঢেকে রেখেছে, কেউ না কেউ ঢেকে রেখেছে। তাহলে কারো না কারো ঢাকার ভেতরে। তাহলে আল্লাহ নিজে বলছে আমি লুকায়িত সম্পদ। তাহলে আল্লাহ হলো একটা সম্পদ, আল্লাহ হলো একটা খাজানা। আরে সম্পদ যদি না হবে তো এত সম্পদ জাহির হয় কি করে? চন্দ্র সম্পদ, সূর্য সম্পদ, বৃষ্টি সম্পদ, আসমান সম্পদ, বাদল সম্পদ, কয়লা সম্পদ, খনিজ সম্পদ, তেল সম্পদ, জমিন সম্পদ, রেশন সম্পদ, যা কিছু রেজেক হচ্ছে মাটি থেকে সম্পদ। এ সব কিছু কিছুই ছিল না। আল্লাহ বলছে আমি সম্পদ, সম্পদ লুকায়িত ছিলাম কার মধ্যে? নিরাকার লুকিয়ে আছে, সম্পদ লুকিয়ে আছে কার মধ্যে? কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু, আমার প্রেম জাগলো, মহব্বত জাগলো, আমি প্রেম করলাম। ফাআহবাবতু, সুতরাং আমি প্রেম করলাম, মহব্বত করতে লাগলাম। একা একা প্রেম, একা একা প্রেম না, যার মধ্যে লুকিয়ে ছিল। আচ্ছা, আমরা লুকিয়েছিলাম না? একটু ভাবেন না, ছিলাম না? মায়ের হামেলা, আচ্ছা মায়ের হামেলে আসার পূর্বে বাপের পিঠে লুকাতে ছিলাম না? আচ্ছা, বাপের পিঠে আসার পূর্বে রেশনের ভেতরে, গমের ভেতরে, আগে বলেছি না কেন রক্ত হয় না? কি রহস্য আল্লাহ, হ্যাঁ? কত রহস্যময় দিন ইসলাম। সেগুলো কি আজকে মোল্লাতন্ত্র না বুঝিয়ে না এদিকে গিয়ে মাথাটাকে পুরো কাঁচকলার মতো করে দিয়ে খালি নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। আর নবী পাকের পেছনে নামাজ পড়ে কাফের জাহান্নামে যাচ্ছে, মোল্লা নামাজ পড়ে নাকি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, অবাক লাগে। আয়াত দিয়ে গেছি আমি আগে। আল্লাহ লুকায়িত খাজানা, ইয়ানি আল্লাহ প্রেম করলেন। ফাহবাবতু, আমি মহব্বত করতে লাগলাম। ফাখালাকতুকা ইয়া মুহাম্মদ, যখনই আমি প্রেম করতে লাগলাম তখনই আপনাকে সৃষ্টি করলাম হে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানি মুহাম্মাদের ভেতরে আল্লাহ লুকিয়ে ছিল। জোরে বলেন। হ্যাঁ, তাহলে মুহাম্মদ আগে না আল্লাহ আগে? প্রশ্ন দাঁড়াবে না? বলবো না, ছেড়ে দেবো? পিতৃকার লোক সবাই আছে, 2-4 জন আছে, সবাই নিতে পারেনি। বড় ভেতরের কোথায় চলে এলাম, আমার একটু মাথা পাগল আছে। শরীয়তের জায়গায় কোথায় চলে এলাম আমি খানকাই পীরদের দরবারে সব ওয়াজ করি। মানে একটা মানুষকে পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে পুরো হুবহু কোরআন 30 পারা। আমরা টপিক দিই, কালমায়ে তাইয়্যিব টপিক দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একে দেবো পুরো মানুষ হয়ে যাবে। আল্লাহর রাজ রহস্য ভেদ। এই জন্য আলী বলছে আম তো নোক্তা, আলী নোক্তা। আর বিসমিল্লাহ নিচে নোক্তা, নোক্তা না হলে বে হয় না, বে না হলে বিসমিল্লাহ হয় না, আর বিসমিল্লাহ না হলে কোরআন হয় না। ইয়ানি কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। খুদ আলী তো কোরআনের নোক্তা, হ্যাঁ, খুদ আলী কোরআনের নোক্তা। আর আল্লাহ হলো গায়েবে আলী, আর সেই গায়েবে আলী, আলী মানে বুলন্দি, আলী মানে উঁচা, আলী মানে উঁচা বুলন্দি। আল্লাহ থেকে কেউ উপরে আসে? আমরা সবাই বলি আল্লাহ উপরে না নিচে, সবাই বলি আমরা উপরে। উপরে মানে কি নিচে নেই? নিচেও আছে। তো নিচে থাকলে আবার উপরে বলি কেন? উপরে মানে আল্লাহর মর্যাদার উপরে কারো মর্যাদা নাই।
কালকে আমাদের মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্টেজে আছে, আজকে আছে কি, কিছুদিন পরে হয়তো থাকতেও পারে, নেমে যেতেও পারে। অনেক উঁচু পদে ছিল কিন্তু আজ নেমে গেল। ভাই যে চেয়ারে ছিল সেই চেয়ারটা থেকে অন্য, ও কি মাটিতে বসবে? হেরে গেলে ওই চেয়ারেই বসবে তো, কিন্তু ওটা প্রধানমন্ত্রী চেয়ার, ওটা উঁচু চেয়ার, ওই চেয়ারে যেই সেই বসতে পারবে না। জিতে এলে বিজয়ী হলে তবে বসবে, নাহলে খালি থাকবে ততদিন, ঠিক না বেঠিক? ওখান থেকে ছেড়ে এসে আপনি যে কোনো চেয়ারে বসতে পারেন, এর নাম উঠা নামা, এই নয় যে উপর নিচু। হাজি তো আলী গায়েবে আলী ও বুলন্দি। তা আমার ঘর যখন বাইতুল্লাহ, আমি যখন বলেছি আল্লাহর ঘর আমার ঘর, তা আমি তো আর ওই ঘরের ভেতরে থাকি না। তাহলে আল্লাহ তুমি যখন থাকো না, তা তোমার ঘর কেন হলো? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। বলে আর আমি গায়েবে আলী, আমি কি আসবো নাকি? আমি যদি জাহেরে আসি তা আমি আর আল্লাহ থাকি না। আমি আলীকে আমার ঘরে পাঠিয়েছি, আর আলী যখন আমার ঘরে এসেছে, কাবা বাইতুল্লাহটা আল্লাহর ঘর হয়ে গেছে। এই জন্য ওর নাম রেখেছি আলী। আমি গায়েবে আলী, ও জাহেরে আলী। আলীর উপরে যদি এত ঘৃণা, আলীর নাম শুনলে যদি এত ঘৃণা, আলীর নাম শুনলে যদি এত নফরত বিতৃষ্ণা, তো বাবা আমি আলী আলী করি, আমি না হয় কাবা মানি। যারা আলী ভালোবাসে না, কেন ওই কাবার ভেতরে আলীর জন্ম, তো তুমি যখন আলীকে ভালোবাসে না, তুমি কাবাটা পাল্টিয়ে দাও, গয়া কাশিকে কাবা করো। যারা আলীকে ভালোবাসে না, আলীর আতুর ঘরকে ভালোবাসে। আলীকে ভালোবাসবে না, আলীর আতুর ঘরকে ভালোবাসবে। ওই ঘরে আলী এসেছে, ওই ঘরে সাজদা করছো, তো আল্লাহর ঘর হলো আলীর আতুর ঘরকে সাজদা করছো, ঠিক না বেঠিক ভাই? সহজে আসবে না ভাই, শুনিনি কোনোদিন, সহজে আসবে? বিরিয়ানি খায় না, বিরিয়ানি কেমন লাগে? তো 5 দিন যখন বিরিয়ানি খাবে আর সাদা ভাত ভালো লাগবে না, বিরিয়ানি ভালো লাগবে। ব্রাদারে মিল্লাত, আমার নবী খোদাকে লুকিয়ে রেখেছে, জোরে বলেন। কেন না? আল্লাহ বলছে আমি নিজের সুরতে আদমকে বানিয়েছি। আল্লাহ তো সুরত নেই, অতএব মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে আরবিতে মুহাম্মদ, বাংলাতে ভাই ঠিক ঠিক করে বলছি বুঝাবার জন্য, ধরে ধরে যাতে সহজে বুঝেন। আরবিতে মুহাম্মদ, বাংলাতে প্রশংসিত। আচ্ছা, আমার ছেলে হয়নি, এখনো 2 মাস বাকি। বেবি বলছে কি নাম রাখবে? আমি বলি হলে রাখবো। বলে রেখে দাও না। মানে কি নাম রাখবো বলো? বলে শরীফুল ইসলাম। ভাই কেউ আছে নাকি? ডোন্ট মাইন্ড, তাকে বলিনি, এক্সাম্পল শরীফুল ইসলাম। আর দেখা গেল শরীফুল ইসলাম না শরীফা হয়ে গেল। প্রশংসা শরীফুল ইসলাম, বেটা ছেলের প্রশংসা হচ্ছিল, হয়ে গেল যখন, তখন আর বেটা ছেলে নাই, মেয়ে ছেলের হয়ে গেল শরীফা। তো ভাই হলে প্রশংসা না, না হলে প্রশংসা। গোলাপ বাগান লাগালাম, খুব সুন্দর বাগান, একটাও ফুল হয়নি, তখন বাগানের প্রশংসা হচ্ছে, খুব সুন্দর গাছ, গাছগুলো খুব সুন্দর হয়েছে। কার কাছে চারা নিয়েছিস? কার কাছে চারাগুলো নিয়ে এসেছিস? এ কোথাকার জাত রে? খুব ভালো জাতের গাছ, খুব সুন্দর বাগান সাজিয়েছিস। বাগানের তারিফ হচ্ছে, প্রশংসা হচ্ছে। কিছুদিন পরে আবার গেলাম, দেখি না ফুল বেরিয়েছে। আরে বাপরে কি সুন্দর সুন্দর ফুল! এই বাগানের প্রশংসা আর হয়নি, এবার ফুলের প্রশংসা হচ্ছে। হ্যাঁ, বাগান তো বাগান, তার ফুলও হয়েছে, গোলাপ ফুল, খুশবু। আবার খুশবুর প্রশংসা হচ্ছে, গোলাপ ফুলের প্রশংসা, খুশবু বেরিয়ে আসছে, প্রকাশ পাচ্ছে, খুশবুর প্রশংসা। তার মানে বোঝা গেল কিছু হলে প্রশংসা, কিছু না হলে প্রশংসা নয়। তাহলে আল্লাহ পাক প্রশংসিতর ভেতরে লুকিয়ে ছিল। কেন না? গুপ্ত সম্পদকে লুকিয়ে রাখতে হলে প্রশংসিত মুহাম্মদকে লুকিয়ে রাখতে হয়। জোরে বলেন। কিছুটা বুঝে এলো না? আসেনি? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন তুমি তো আমার চাবি। জোরে বলেন ভাই, চাবির কাজ কি? খুলে দেওয়া না? তো আল্লাহর যত খাজানা আল্লাহ খুলেছে না মুহাম্মদ খুলেছে?
এই জন্য আল্লাহ বলেছে আমি তো শুধু একটাই বানিয়েছি, একটাই প্রকাশ করেছি। না কে? না সে হলো মুহাম্মদ। হে মুহাম্মদ, আপনাকে না বানালে কায়নাত হতো না, অতএব মুহাম্মদ কায়নাতকে খুলে দেওয়ার চাবি। জি, আল্লাহ হলো পুশিদা খাজানা। সেই নবী মুহাম্মদ কে আমরা পেয়েছি, আর সেই নামাজ যে আমরা পড়ি, দাঁড়িয়ে যাই বান্দা হিসাবে, এই নামাজের মধ্যে একটা সূরত বান্দা আর একটা সূরত মুহাম্মদ, একটা সূরতে আহমদ আর একটা সূরতে মুহাম্মদ। এই নামাজে আমরা যখন নামাজ পড়তে যাই বা নামাজ পড়ি, একবারও ভাবি যে আমি কোন সূরতে নামাজ পড়ছি, আমার নামাজের নাম কি, নামাজের তরতিব কি, নামাজের লাইন কি? দাঁড়িয়ে যাচ্ছে তো দাঁড়ানোটাকে কি বলে? আলিফ। না বুঝি আর ভালো লাগছে না, রাত হয়ে গেছে। আলিফ, দাঁড়ানোকে আলিফ। রুকুতে গেলে হে সূরত, আলিফ হে। সিজদায় গেলে মিম সূরত, আলিফ হে মিম। কাউদে গেলে, বৈঠকে গেলে দাল সূরত, তাহলে আলিফ হে মিম দাল। কি হলো? আহমদ। আহমদ মানে প্রশংসাকারী, প্রশংসা যে করে সে বান্দা। যে প্রশংসা করে সে বান্দা। আবার প্রত্যেক রাকাতে একটা কিয়াম, একটা রুকু, একটা বৈঠক, সাজদা কটা? দুটো। তাহলে আবার এক সাজদা, যে সাজদাতে মায়ের পেটে ছিলাম। আমি পা তুলে দিলেই পুরো মায়ের পেটের ছবি এক্সরে করে বের করবেন, দেখিয়ে দেবে। মুহাম্মাদি সূরতে মায়ের পেটে ছিল। তাই নবী বলছেন প্রত্যেক জাতি জন্ম হয়েছে মুহাম্মাদি সূরতে, তার হানিফ একনিষ্ঠ ধর্মের উপরে পয়দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুখারী মুসলিম সব জায়গায় আছে, কিন্তু পরবর্তীতে বড় হয়ে কেউ তার বাপ মা বা কেউ তার পালন পোষণের ক্রিয়া ধরে সে তখন পাল্টিয়ে যায়। তো মুহাম্মাদি সূরতে তো নামাজ হলো মুহাম্মাদি সূরত। তুমি সারা জীবন নামাজ পড়লে মুহাম্মাদি সূরত জানলে না, আহমদি সূরত জানলে না, শুধু ঢুকে গেলে ঘাটটা ফেললে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সূরা মাউন, আরাতাল্লাযী সূরা মাউন। আল্লাহ বললেন আফসোস, আক্ষেপ ওই নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ, মুসাল্লিন মানে নামাজিরা, ওই নামাজীদের জন্য বড় দুঃখ, আফসোস, আক্ষেপ। হ্যাঁ, আল্লাহর নামাজিকে আল্লাহ আক্ষেপ করছে, নামাজির জন্য আল্লাহ আফসোস করছে। খুশি হওয়ার কথা। হ্যাঁ, নামাজ পড়ছে। যারা নিজের নামাজকে চেনে না, যারা নিজের নামাজকে বোঝে না, যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল, অসতর্ক। কার নামাজ? নামাজ পড়তে যে আমরা কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বলছে যে নিজের নামাজকে চেনে না সে কি আল্লাহর নামাজ পড়বে? তো নিজের নামাজ কি? আমি আহমদ সূরতে, আমি মুহাম্মদ সূরতে যখন কায়েম হব পীরের দ্বারাতে, যখনই যেদিন পীর আমাকে আহমদ আর মুহাম্মাদের দ্বারা কায়েম করিয়ে দেবে, সেই দিন থেকে আমি নামাজি কায়েমই হয়ে যাব। আর তা না হলে সারা জীবন পড়ে যাও, পড়েই যাও। জানি না কি হবে, ফাতোয়া আমি দেবো না। কেন? পড়া নামাজের উপরে আল্লাহ আফসোস করছে। ওদের জন্য খারাপই, ওয়েল মানে ভীষণ দুঃখজনক দোজক। নামাজিকে দোজকে পাঠাচ্ছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওরা শুধু আল্লাযীনা হুম ইরাউন, ওরা শুধু লোক দেখানো পড়ে। ভাই, আমি নামাজি ভাইদের কোনো তাচ্ছিল্য করছি না, এটা মাইন্ডে নেবেন না। বাস আসল নামাজ
একটু জানাবার আমি চেষ্টা নিচ্ছি। মোল্লা মৌলবী জুম্মার দিনে খুতবা অন্যান্য ঘটনা বলে, কতটা জানা সে নিজে না জানলে আর জানাবে কি করে? সে তো নিজেই পীর ধরে না, ইমাম ধরে না। আমার নাই কোনো গতি, তাই তো করি ইমামতি। কি করি, উপায় নেই। হ্যাঁ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক ইরশাদ করছেন, সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামদের সঙ্গে ডাকা হবে। কার সঙ্গে? ইমামের সঙ্গে ডাকা হবে। কে বলে মায়ের সঙ্গে ডাকা হবে, তাই না? অনেকে বলে না বাপের সঙ্গে। কার সঙ্গে ডাকা হবে গো? জোরে বলেন না। কোরআন বলছি আমি, এর উপরে আর বলার উপায় নেই। তাহলে যত মোল্লা মৌলবী বলুক মায়ের সঙ্গে ডাকা হবে। যদি মায়ের সঙ্গে ডাকা হয়, ঈসা নবীর না হয় মা আছে, ঈসা নবীকে তার মায়ের সঙ্গে ডাকবে। আদমের মাও নাই বাপও নাই, তাকে তারা ডাকা হবে না। কি গো, তাকে ডাকা হবে না? কাম বাখাত মৌলবীরা বলে, কে বলে বাপের সঙ্গে ডাকবে, বলে না বাপের সঙ্গে ডাকবে না। বলে কেন? বলে যদি যে বাপের সঙ্গে ডাকবে, যার সঙ্গে বিয়ে হয়েছিল হয়তো তার জন্ম নেই, অন্য কারো জন্ম যেন বাপের নামে ডাকবে না, মায়ের সঙ্গে ডাকবে। মায়ের সঙ্গে ডাকলে বুঝতে পারবে না, হাদিস পাল্টাচ্ছে। তাই বললাম আচ্ছা মায়ের সঙ্গে ডাকলে না হয় বুঝতে পারবে না। ঈসা নবীর মা আছে, মায়ের সঙ্গে ডাকলেন, বাবা আদম তোমারও বাপ আমার বাপ। ওরে কপাল ফাটা আদমের বেটা, বল আদমকে কার সঙ্গে ডাকবে? তার বাপও নাই মাও নাই। বলে না তাহলে কিছু রাজ আছে। বলে এই রে, মোল্লা কোরআন পড়েনি, খালি ফতোয়া দিয়ে বসেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। ও জি একটু গৌর করবেন, ইমামের সঙ্গে ডাকা হবে। আপনি যে ইমামের পেছনে নামাজ পড়েন, আপনি না হয় বলে দেবেন মূর্খ সূর্খ লোক, আল্লাহ গো এই তো মোর ইমাম। বলে কিরকম? বলে একে আমরা রেখেছিলাম, মুরগি মশলাম খাইয়েছি, ডেলি পালি পড়তো আমার ঘরে, ওর ঘরে, ওর ঘরে। হ্যাঁ, 10,000 টাকা মাইনে দিতাম, ফের গ্রাম থেকে অনেক আউট ইনকাম করতো, তারপরে ডিম গোজ মাছ খাইছি, এই আমাদের ইমাম, এর পেছনে আমরা নামাজ পড়তাম। হ্যাঁ রে ইমাম? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোর পেছনে নামাজ পড়তো, তুই ইমাম হয়ে নামাজ পড়েছিস? বলে হ্যাঁ। তো কোরআন পড়া জানিস তো, তবে তুই ইমাম হয়েছিস? বলে হ্যাঁ জানি তো। বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে কিয়ামতের দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তো তুই কি মানুষ না অমানুষ? কথা বুঝ এখনো বোধহয় যায়নি মাথায়, না সকলের মাথায় যায়নি। বলে কেন? আল্লাহ বুঝিনি। বলে এরা মানুষ দেখিয়ে দিচ্ছে তুই ইমাম, তোর পেছনে নামাজ পড়তো বলে এই আমাদের ইমাম, ইমামের সঙ্গে এসেছি। তো তুই যে ইমাম, এরা তোকে ইমাম জেনে পেছনে নামাজ পড়েছে। তুই যখন নামাজ পড়েছিস, কোন ইমামকে রেখে নামাজ পড়িয়েছিস? তোর ইমামকে। তো যে ইমামের ইমাম নাই, শুধু নামাজ পড়াতে জানে, ইমাম আগে রাখতে জানে না, নামাজই হবে না। অবাক হচ্ছেন? সব শিখে ফেলেছি ফাতোয়া। বিশ্বকে চ্যালেঞ্জ করছি আমি, গর্ব করিনি, অহংকার করিনি, আমার পীরের দেওয়া। অনেক মাদ্রাসার শিক্ষার বুলি শুনে নিয়েছি। ওই সাদকা জাকাত খোরের মোল্লাদের কথায় দিন চলবে, যারা গরিবের মাল লুটে নিয়ে যায়, সর্বনাশ করে দিচ্ছে দিন। কামেল ওয়ালি ছাড়া কোন মতেই দিন পাবেন না, নামাজও হবে না। শুধু সমাজে একটা দেখাওয়া নামাজ চলছে। কি বলছি, আসুন নামাজে আসুন। আমি নামাজের আজ পড়েছি তো, সূরা বাকারার 143 নম্বর আয়াত 143। জি 143 নম্বর আয়াত কি বলছে আল্লাহ? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, না পড়ো, কায়েম করো। কায়েম বাংলা কি? কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত। কখন বলে?
জুম্মা পড়তে জানতো? মাশাআল্লাহ। একামত যখন দেয় মুকাব্বির, ইমাম নামাজ শুরু করবে, জামাতে দাঁড়িয়ে গেছে, কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাত, নামাজ দাঁড়িয়ে গেল, তাহকিক অবশ্যই সেঙ্গুইন, নামাজ দাঁড়িয়ে গেল। ভাই দাঁড়ালো কে? এখন ইমাম নামাজ শুরু করেনি, এরপরে আছে কি? কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাত, এখনো তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম নামাজ শুরু করবে, তাই তো? তাহলে কাদ কামাতিস সালাত, তার আগে থেকে লোক দাঁড়িয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে যায় না? তো যখন দাঁড়ালো, একামত দেওয়ার সময় মুকাব্বির বলছে তাহকিক, নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল। দাঁড়ালো কে? নামাজ না মানুষ? তাহলে মানুষ দাঁড়ালো, আর নবী শিখে দিয়েছেন বলো নামাজ দাঁড়ালো। নবী বেশি বুঝতেন না, মোল্লা বেশি বুঝে ফেলেছে। সব বুঝে ফেলেছি না? तुम खुद नामाज हो, আমি খুদ নামাজ। আহমদ আর মোহাম্মদ নামাজের দ্বারাই পরিচয় দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের তাশাহুদে পড়ি না? ভুল বললাম বোধহয়, ওই জন্য কেউ কিছু বলেনি। ঠিক বলেছি? আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষী দিচ্ছি, আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। কি জি? মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ তার বান্দা, মানে কার? আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। তাহলে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর, মুহাম্মদ কজন? ওনার মধ্যে বান্দা কে আর রাসূল কে? মুহাম্মাদের মধ্যে বান্দা কে, রাসূল কে? তাই তো কিয়াম কদ রুকু সাজদা দিয়ে দেখিয়ে দিয়েছে। তুমি আহমদি সূরাতে, আহমদি সূরাতে নামাজ পড়ো, আহমদ হলো বান্দা আর মুহাম্মদ হলো রাসূল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলাদা, আর আল্লাহর বানানো মুহাম্মদ রাসূল আলাদা। তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দেহ নিয়ে রাসূল মুহাম্মদকে আসতে হয়েছে কি জন্য? না এলান করার জন্য, তাবলীগ করার জন্য, ঘোষণা করার জন্য, মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য। এই জন্য দেহ ধারণ করে আসতে হয়েছে। আর নবী আমাদের এত করিব আছে যে আমরা টেরও পাই না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল আহজাব 6 নম্বর আয়াত। আমার নবী তোমার মুমিনদের উপরে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী, আন-নবী, আমার নবী মুমিনদের উপরে তাদের জান যতটা নিকটে তার থেকে বেশি নবী এখতিয়ার রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মুমিন তার পরিচয় যে আমার জান যতটা কাছে, তার থেকে নবী আরো কাছে। তো এ নবীকে জানতে গেলে আলীকে জানতে হয়, আলীকে জানতে হলে অলিকে ধরতে হয়। তাহলে কোনো রাস্তা নেই, এটাই সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলে? মুক্তাসারে আসি। তাহলে এখানে নামাজ, কিয়াম কদ, রুকু সাজদা, আর একটা সাজদাতে মিম হে মিম দাল। তাহলে আহমদ আর মুহাম্মদ। তাহলে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ, এবং রুকু করো, মার রাকিন, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন। এ হলো আয়াতের পরিসমাপ্তি। ভালো করে বোঝেন, এর একটু আলোকপাত করি। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। বাবা পড়া নামাজকে কায়েম বলছো, মেনে নিলাম। পড়া নামাজকে বলছো কায়েম, মেনে নিলাম। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। যাকাত আদায় করলে তাহলে নামাজের মধ্যে রুকু আছে না নেই?
আছে না নেই? নামাজের মধ্যে আগে কায়াম, তারপর রুকু, তারপরে সাজদা, তারপরে কাউদ। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার পরে যাকাত দাও, তারপরে আবার বলছে ওর কাউ, আবার রুকু করো। আচ্ছা, নামাজ কায়েম করার পরে যাকাত দেওয়া হয় পরে না রমজান মাসে? নামাজ সারা বছর কায়েম করবে আর যাকাত দেবে এক মাসে একবার। বাবা তোমার কথা সব হিসাব, তোমার উল্টা পুল্টা সোজা সব মেনে নিচ্ছি। নামাজে হলো, যাকাতও হয়ে গেল, ওয়ার কাউ রুকু করো। যেমন নামাজ, এ ভাই নামাজ পড়তে চলো, তো আমিও বলবো এ ভাই রুকু করতে বলেছে, রুকু করতে চলো। কোরআন বলছে ওয়ার কাউ রুকু করো, মার রাকাইন, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। ভাই নামাজের মধ্যে রুকু আছে, সাজদা আছে, কিয়াম আছে, কাউদ আছে, তারপরে যাকাত হয়ে গেল, আবার নতুন করে যে রুকু করতে বলছে ওটা কি? আর আমি বলছি কোরআন তো নাকি না, কোনোদিন শুনেননি? এক জায়গায় গেছিলাম, বেরেলিনী মৌলভী খুব নামাজের তারতিব দিচ্ছেন জানেন, আর আমি ঠিক তাকে এই আয়াতটাই সে আবার বলেছে, সে আবার এই আয়াতটাই বলছে। বলার পর বললাম মৌলভী সাহেব রুকু যারা, আপনি তো নামাজের তারতিব দিচ্ছেন, তার মানে ও বেরেলিনী মৌলভী যে মসজিদে নামাজ পড়ে ওইখানে ওরা নামাজ পড়তে যায়নি, তাই ওদেরকে আমার সামনে বোঝাতে চাইছে যাতে আমি একটু বলি। আর আমি সারাটা বুঝে গেছি, আমার স্টেজ দেরি আছে 2 ঘন্টা পরে, তাই এসে গেছে। ওখানকার ইমাম সাহেব মৌলভী সাহেব রুকু যারা, রুকু যারা, আপনি যে আয়াতটা পড়লেন নামাজ কায়েম করো, তো আপনি কায়েম মানে এটা ওটা অনেক কথা বেড়ে যাবে। যাকাত আদায় করো, যাকাতও আদায় হলো, তা নামাজও হলো, যাকাতও হলো। আচ্ছা ওই নামাজের ভেতরে রুকু আছে না নেই? বলে হ্যাঁ আছে। তাহলে আবার বলছে ওয়ার কাউ রুকু করো, ওটা করেন? নামাজ তো করেন, দেখতে পাই যে নামাজ পড়ছেন, পড়াচ্ছেন, যাকাত দিচ্ছেন, দেখতে পাচ্ছি দিচ্ছেন আর নিচ্ছে, নিয়ে যাচ্ছে। তো রুকু করো, আবার রুকু করতে বলছে, রুকু করেননি কেন? কোথাও আমি দেখতে পারি যে আবার রুকু করা হচ্ছে, ভাই কোথাও হয়? হ্যাঁ না বলেন না? এ ভাই অবাক হয়ে গেছে দেখছে। ভাই আমি কোরআন বলছি, আর আগে বলেছি যদি ভুল বলি কোরআন মোতাবেক, 9 পাড়ার 9টা লোকে তো জুতো আছে গলার মালা। কি বললাম? এর থেকে আর বড় কথা কি আছে? কোরআন নিয়ে আসুন। কোরআন পড়েছে, কোরআন পড়ে শুধু বকশে দেয়, বকশি মৌলভী ঝাঁপ পড়ে যাবে। ইলম বুঝে গেছে, কোরআন বুঝে গেছে, কোরআন নিয়ে ফিকে। যদি কোরআন এত সহজ হতো না তো কোরআনকে নিয়ে বারবার বলতো না ফিকির করো, ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, গবেষণা করো, এত দাব্বারুন, এত দাব্বারুন, এত ফাক্কারুন। নামাজের থেকে অনেক বেশি বলেছে কোরআনকে নিয়ে গবেষণা করো, গবেষণা করো। কেন বলেছে? ওই ঢিপ ঢাপ পড়ে দেওয়ার জন্য। ও নামাজ পড়েনি, মসজিদে নামাজি নেই কেন, ভর্তি হয়নি কেন, মৌলভী সাহেবের রাগ। আরে নামাজ তো তুমি নিজেই জানো না। হয় আমাকে নামাজ শেখাও, না আমি তোমাকে নামাজ শেখাবো, যে কোনো একটা শর্তের উপরে। নামাজ 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 যার নয় তার ধর্ম নয়। তো তুমি যখন নামাজ জানো না তো ধর্মই তো জানো না। নামাজ কি বলছে? রুকু করো। রুকু বলে কাকে? মার রাকিন, রুকুকারীদের সঙ্গে হয়ে যাও। ভাই নামাজ আর যাকাত তো আমরা প্রায় জানি কম বেশি, রুকুকারীকে জানি কি? না বললে ছেড়ে দেবো বাজ। রুকুকারীকে জানেন? হ্যাঁ না বলেন? না মানে শোনার ইচ্ছা নেই, এই বন্ধু রেখে দিই। জানে না তো? তো রুকুকারীটাকে একটু বলে দিই, রুকুকারীকে। এটাও কোরআন, সূরা মায়েদার 55 নম্বর আয়াত 55, সূরা মায়েদার। হায় হায়, মসজিদে নববীতে, কার মসজিদ? নবী পাকের মসজিদ। মসজিদে নববীতে একজন সায়েল এলো, ওয়ারকাউ মা'আর রাকিন,
এই কে রুকুকারী আর কোন রুকুকারীর সঙ্গী হতে বলেছে, চলুন মসজিদে নববীতে চলুন, একটু আমার সঙ্গে সফর করুন, নবী পাকের মসজিদে চলুন, কি দেখা যায় দেখি সেইখানে রুকুকারী আছে কিনা বা রুকু হচ্ছে কিনা আর তার সঙ্গে হওয়ার দরকার আছে কিনা। যদি হয়ে যান এই টপিকে আমার ওয়াজ শেষ, এই টপিকে আমার ওয়াজ এই পর্যন্ত শেষ করে দেবো। মসজিদে নববীতে একজন সাহেল ভিখারি এলো। ও আল্লাহর বান্দারা, কে নফল পড়ছে, মুস্তাহাব পড়ছে, বিভিন্ন লোক জামাত নয়, বিভিন্ন লোক বিভিন্ন রকমের নামাজ পড়ছে। আমরা পড়ি না নফল সুন্নত, যে যার মন খুশি পড়ে, কে আওয়াবিন, কে চাষ পড়ে, তাহাজ্জুদ, কে সালাত তাসবিহ, তো বিভিন্ন লোক নামাজ পড়ছে। সেখানে হযরত আলীও নামাজ পড়ছেন আর অনেক সাহাবারাও নামাজ পড়ছেন, যে যার একাকী নামাজ পড়ছেন, যে যার একা একা। তো একজন ভিখারি এসে বলছে, ও নবীর সাহাবারা, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে, আমি বড় গরিব অসহায়, আমাকে কিছু যাকাত দাও। কে দেবে ভাই? সবাই তো নামাজে মশগুল, সবাই তো নামাজে ব্যস্ত, সবাই তো নামাজের মধ্যে। তো যাকাত দিতে গেলে সালাম ফিরিয়ে দিতে হয়, এমন সময় যাকাত চেয়েছে। কেউ সেই সময় রুকুতে, কেউ সেই সময় কেউ সাইদাতে, সেই সময় কেউ কায়ামে, সেই সময় কেউ কাউদে। একবার দুবার তিনবার চাইলো, আল্লাহর বান্দারা তোমরা কে আসো, আল্লাহর ওয়াস্তে আমাকে যাকাত দাও। যখন পেল না, কেউ যখন সাড়া দেয় না, তেমন সময় আল্লাহকে বলে যাচ্ছে, আল্লাহ রে, তোর ঘর থেকে আমি চলে যাচ্ছি, তোর ঘর থেকে ফিরে যাচ্ছি, তোর ঘরে এসে তোর বান্দাদের সওয়াল করলাম, তোর বান্দাদের কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু আমাকে কেউ দিল না। তোর ঘর থেকে আমি আজ ফিরে যাচ্ছি, আল্লাহ রে, তোর ঘর থেকে যদি ফিরে যায় তো যাকাত কি বলে, রেজেক দেনেওয়ালা তুই আল্লাহ। তো তোর ঘর থেকে ফিরে যাওয়া মানে রেজেক যদি তোর ঘরে না পাই, বড় দুঃখ এটাই লাগে। যেই এই কথা বলেছে, আল্লাহ তোমার ঘর থেকে ফিরে যাচ্ছি, ওই সময় হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকু অবস্থায় ছিলেন। রুকু অবস্থায় থাকাকালীন পেছন দিকে হাতটা দেখিয়ে ভিখারিকে ডাকলো, এসো এদিকে এসো। ভিখারি দেখতে পেয়ে হযরত আলীর কাছে গেলেন, হযরত আলীর কাছে গেল, আর হযরত আলী বলছেন, আমার হাতের আঙুলের আংটিটা খুলে নাও। তো বুঝতে না পেরে হযরত আলী নিজেই আংটিটা খুলে ভিখারির হাতে দিয়ে দিলেন। জোরে বলেন। যাকাত চেয়েছে না? কত পার্সেন্ট যাকাত দিলেন আলী? তাহলে হাতের আংটি কত মূল্য ছিল ওটা আজ বলবো না। 40-এর মধ্যে 1% যাকাত, আর 100-র মধ্যে 2.5%। তাহলে যেটা দিয়েছেন 39% মওলা আলীর ঘরে আছে, ঠিক না বেটি? 1% দিয়েছেন। যাকাত যেই দিয়ে দিয়েছেন হযরত আলী, এই বাবু একটু থাম বাবা। হযরত আলী আলাইহিস সালাম যাকাত দেওয়ার পরে ভিখারি সাওয়ালি বড় খুশি খুশি বেরিয়ে যাচ্ছেন। দামি আংটি, অনেক মূল্য পাবো। যেই মসজিদ দরওয়াজি থেকে বেরিয়ে গেছেন, ওই সময় নবী মুস্তফা, কেন মসজিদের দাওয়াল আর নবী পাকের হুজরা এক দাওয়াল, হুজরা একদিকে, মসজিদ অন্যদিকে, দাওয়ালটা এক। তার মানে আমাদের ইমামদেরকে রাখি না, মসজিদের মানে ইমামদের ঘর আর মসজিদ এক দাওয়ালে থাকে না, ঠিক নবী পাকের হুজরা আর মসজিদ এক দেওয়াল। তো হুজরা থেকে নবী বেরিয়ে এসে মসজিদের গেট গোড়ায় এসে ভিখারিকে বলছেন, এই ভিখারি সাওয়ালি, শোনো 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 শোনো, তোমাকে কি কেউ কিছু দিয়েছে? হঠাৎ জিজ্ঞেস করছেন, তোমাকে কি কেউ কিছু দিয়েছে? বলে, হ্যাঁ হুজুর। কি দিয়েছে? এ তো আংটি আলীর নবী চেনেন, নবী পাক চেনেন, নবী পাকের জামাই, ভাই, আপন লোক। এইটা কে দিয়েছে? বলে, ওই যে লোকটি, ওই যে রুকু, এখনো রুকুতে আছে। ঠিক আমাদের রুকু নাকি ঢাপাস ফুটুস, হ্যাঁ, এখনো রুকুতে আছে। ওই যে ব্যক্তিটি রুকুতে আছে, ওই লোকটি। বলে, ওকে চেনো? না হুজুর, ওকে চিনি না।
হুজুর কি গো? বলে ও তো আলী। জোরে বলেন। আচ্ছা সবাই তো নামাজে ছিল, নামাজ অবস্থায় মা বাপ ডাকলে নামাজ অবস্থায় সাড়া দেওয়া যাবে? যে বাবা মায়ের পায়ের তলায় জান্নাত, সেই বাবা মায়ের ডাকে নামাজ অবস্থায় সাড়া দেওয়া যাবে না? আর এই আলী নামাজ পড়াকালীন, নামাজ চলাকালীন ভিখারিকে ডেকে জাকাত দিল, আলীর নামাজ হলো? কি করবেন? ফতোয়া দেবেন না? দেবেন না? আলীর নামাজ হবে? হবে নি? মাশাআল্লাহ। আলীর দুশ্মনরা বলবেন না না হবে নি, তার মানে মোল্লারা বেশি জেনে গেছে আলীর থেকে, তাই না? আলী নামাজ চলাকালীন যাকাত দিলেন। নবী জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি বলে হ্যাঁ। কেন? নবী বেরিয়ে এলেন, এদিকে আলী আঙ্গুটি খুলে সওয়ালিকে দিয়েছে, ভিখারিকে দিয়েছেন, আর ভিখারি খুশি খুশি নিয়ে চলে যাচ্ছেন। আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের উপরে আয়াতে কোরআন নাযিল করেছেন। জোরে বলেন। সূরা মায়দার 55 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা, এই যে ইন্নামা ভাষাটি, এই ইন্নামাটা হলো হেসার, কলমায় হেসার। হেসার মানে একটা বাউন্ডারি। বাউন্ডারি বোঝেন? প্লেয়াররা যে মাঠে খেলে একটা বাউন্ডারি থাকে। বড় বাপ গরিব মানুষ ছেলেকে দামি প্লেয়ার করেছে পয়সা খরচা করে, বাবা চোখে কম দেখে, তাই রেফারিকে বলছে, ও বাবা আমার ছেলের খেলাটা ঠিক মতো দেখতে পাইনি, আমি একটু মাঠে নেমে নেমে দেখি না। রেফারি অর্ডার দেবে তো কি গো? নামার হুকুম দিবে তো? দেবে না? দেবে না? দেবে? বাউন্ডারি খেলা চালু করে দেবে? বলে বাবা তুমি যত গরিব হও, বেটাকে যতই মানুষ করো, আইন আইন খেলোয়াড়রা যতক্ষণ থাকবে, খেলার টাইম পর্যন্ত, যতক্ষণ খেলা ছুটি না হচ্ছে, খেলা সমাপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত খেলোয়াড়ের বাপ হওয়া চাই মা হওয়া যে হও, এই বাউন্ডারির ভেতরে ঢুকতে পারবে না। ঠিক না? ঠিক। তো আমার আল্লাহ বাউন্ডারি করে দিয়েছেন কে? আমি আর নবী আর আলী আর আলীওয়ালাদের জন্য বাউন্ডারি করে দিয়েছি। এই বাউন্ডারির মধ্যে কেবল আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আর যারা ঈমান ও সালেহা আর আমলে সালেহা আলীর উপরে নাজিল হয়েছে। অতএব এখানে বহু বচন বলা হলো কেন? যে আমি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি, আলীওয়ালা যত হবে এরা সব ওয়ালি। জোরে বলেন। এরা ওরা সব ওয়ালি। কি? আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, এরা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী। আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং এরা হলো রুকুকারী। জোরে বলেন। কে রুকুকারী? আলী, মুহাম্মদ। কি জি? তাহলে এখানে আলী রুকু অবস্থায়, রুকু হালতে যাকাত দিয়েছেন। কথা ভালো করে বলছেন। রুকু হালতে যাকাত দিয়েছেন। আল্লাহর এত ভালো লাগলো, ছেলে ব্যারিস্টার হয়েছে, বাপ মজুরি কাটে, বাপের ছাতি ফুলে 5 হাত, আমার ছেলে ব্যারিস্টার। ঠিক না? হয় না? গর্ব বাপ করতেছে। ব্যারিস্টার মানেই বোঝেনি বাপ, মূর্খ চাষিবাসী, কিন্তু গর্ব তো করছে। হ্যাঁ, তো আল্লাহ পাক আলী দিয়েছে যাকাত অবস্থায়, এই রুকু অবস্থায় যাকাত আংটি, আর গর্ব করছে কে? জোরে বলেন না। এর পরেও ভাববেন যে আলীর আমলকে দেখে আল্লাহ গর্ব করে, আর সেই আলীর কথা শুনলে আমরা, তার মানে আমার নবী এই জন্য বলেছেন যে আলীর প্রতি তারাই ঘৃণা করে যারা হারামি। খারাপ লাগছে? দলিল না দিতে পারলে আমিও বাপের বেটা নয়।
ঢেকে দেব। তিনটে কারণে আলীকে বরদাস্ত করে না। একটা হচ্ছে মুনাফিক, একটা হচ্ছে যার জন্মের ঠিক নাই, আর একটা হায়েজ অবস্থায় যার জন্ম হয়েছে, মানে সে নাপাক অবস্থায় হয়েছে। অতএব আলী তো পাক, তো পাক না হলে পাককে মেনে নিতে পারে না। নারায়ে হায়দারি যখন দেবে, যদি কেউ খুশি হয় তো হালালি পাক আছে। আজকে নারাও তো দেখি আমরা কত রকমের নারা চলে। নারায়ে হায়দারি কেন কষ্ট হয় বাপ? কিছু বুঝার আছে, বুঝার আছে, বেশি বুঝাতে যাব না বাপ, পাচ্ছে না আবার আগামী বছর দাওয়াত দেবেনি, তাই না? না না না, আমি দাওয়াতের ভিখারি নই। যাক, আমি সমাপ্তির দিকে যাচ্ছি। এবারে বলেন, আলী রুকুতে যাকাত দিয়েছেন, আর আল্লাহ গর্ব করে বলছে কি, এই দায়রার মধ্যে, এই বাউন্ডারির মধ্যে আলী শুধু একা নয়, আলী রুকুতে যাকাত দিল। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, নিঃসন্দেহ, বাস ইয়া ছাড়া আর কেউ নয়, আমি আল্লাহ ওয়ালি ওয়া রাসূলুহু রাসূল ওয়ালি, আলী ও আলী ওয়ালা ওয়ালি, যারা আলীর সঙ্গে রুকুকারী। জোরে বলেন। তাহলে আল্লাহ বাউন্ডারি করে দিলেন, ওলি তারা যারা আলীওয়ালা রুকুকারী, মানে আলীর দিকে যারা নিজেকে ঝুঁকিয়ে দিয়েছে। রুকু মানে ঝুঁকাতো, আলীর দিকে যারা ঝুঁকি দিয়েছে তারা ওয়ালি। যদি আলীওয়ালা না থাকে সে ওলি নয়, শয়তানের গালি। 100% চ্যালেঞ্জ আমার। এবার আসুন একটা কথা বলে শেষ করব। আচ্ছা বলেন তো, আপনারা বহু জায়গায় ওয়াজ শুনেছেন, আশা করি মনে থাকবে, কোন না কোন যুদ্ধের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের একটা তীর লেগেছিল, মনে পড়েছে? মাশাআল্লাহ। সেই তীর লাগা অবস্থায় যখন সাহাবারা বের করতে যাচ্ছেন, আলী চিৎকার করছেন, ঝাপা ঝুঁজে, যেদিকে আলী মারবে মরেই যাবে। নবী বলছে, আলী রোকো, বলে আমি সহ্য করতে পারছি না। সাহাবা বলছে, আলী বাঁচাতে হবে তোমাকে, এই তীরটা বিষাক্ত তীর, কাফেরদের তীর, বিষ মাখানো তীর, বেশিক্ষণ থাকলে পয়জন হয়ে যাবে, এই পয়জন পুরো শরীরে ছেয়ে যাবে। নবী বলছে, একটু থামো। সাহাবীকে ডাকলেন, ও যখন নামাজে যাবে না, সেই অবস্থায় সেই সময় বের করে নেবে। সুবহানাল্লাহ। না, আলী নামাজে গেলেন, আলী সেজদায় গিয়েছেন। ভাই ভালো অবস্থায় কি করে বের করে? আমরা কাঁটা বের করি খুঁটিয়ে খুঁটিয়ে, যাতে না কষ্ট হয়, জি। কিন্তু যখন অল্প সময় সিজদা চলাকালীন অল্প সময় কি ঘুরিয়ে ফিরিয়ে সাইজ করে বের করবে? ধরেছে, টেনে বের করেছে, ছিঁড়ে। তীর মানে বোঝেন তো, দুদিকে আঁকড়া থাকে, মাংস ছিঁড়ে বেরিয়ে এসছে, আর হু 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 রক্ত বয়ে চলেছে। হযরত আলী নামাজ থেকে ফারেগ হয়ে, এত রক্ত কেন? কিসের রক্ত এত? সাহাবীগণ বলছেন, মওলা আলী আপনি কি কিছুই জানেন না? বলে কেন, কোন বিষয়ে? বলে যে রক্ত কেন? বলে না তো, রক্তটা কিসের? বলছে আপনি পায়ের দিকে দেখুন। হ্যাঁ, আমার তীর কি হলো? বের করে নিয়েছো, কি করে বের করলে? আমি জানলাম না। বলে আপনি জানেন না? বলে কসম খোদার, আলী নামাজ অবস্থায় যখন থাকে, তোমরা যদি 1000 টুকরো টুকরো করো, আলী টেরি পায় না। জোরে বলেন। আর আজকে নামাজে মশা বসলে, পোকা বসলে, কিছু হাই রে নামাজ, আরে আলীওয়ালা হও, তবু পেটাই পেটাই নামাজ কবুল হয়ে যাবে। আলীওয়ালা না হলে হওয়া মুশকিল আছে। আজকে নামাজ পড়লে 1000 বার থাপ্পড় মারি মশা বসেছে। কি ও ভাই আমার, মনে করেন তীর বের করা হলো নামাজ অবস্থায়, আলী জানতে পারলেন না, তো নামাজ চলাকালীন ভিখারির আওয়াজ শুনলেন কি করে? বুঝতে পারলেন না আপনারা? মনে হয় বুঝতে পারেন না। আরে বাবা, কোনটা বেশি জাগে? মানুষ ঘুমিয়ে থাকলে হাঁক দিলে ডাক দিলে জাগে না, কি জি? ঘুষি মারলে, তেড়ে মারলে, ধাক্কা দিলে জেগে যায়। তীর বের করলো, জানতে পারলেন না। আর ভিখারি ভিক চাইলেন, কে আছো? আল্লাহ তোমার বান্দারা কেউ দেয়নি, তুমি কি দেবে বলো, না দেবে না করে পালিয়ে যাবো। আলী বলছে এদিকে এসো। তো আলী জানলেন কি করে?
তা ভিখারির ডাক শুনতে পেলেন, তীর বের করলে বুঝতে পারলেন না। আমার কথা বুঝতে পেরেছেন না? এখনো বলুন, বুঝতে না পারেন তো আমি আরো একটু লাইটিং করে ভেঙে বলবো। বুঝতে পেরেছেন আমার কথা? আওয়াজ দিলে শোনা নাও যেতে পারে, বুঝতে নাও যেতে পারে, কিন্তু তীর বের করলে তীর বের করলো জানতে পারলো না, আওয়াজ দিতে জানতে পারলেন। ই আবার কিরকম নামাজ রে? কারণ কি, বিষয়টা কি? এ নিয়ে অনেক দলিল আছে, আমি একটা দলিল ছোট্ট করে দিয়ে বাস সমাপ্ত করব। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা। রাবি হযরত আবু হুরায়রা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে আল্লাহ পাক বলছেন কি, যে বান্দা যখন আমার করিব হয়ে যায়, আমি অধিক নাওয়াফিলের দ্বারায়, নাওয়াফিল মানে লাভের দ্বারায় যখন আমার নৈকট্য লাভ করে, আমি তাকে মাহবুব বানিয়ে নিই। ফাইজা আহবাবতুহু, সুতরাং আমি যখন তাকে মাহবুব গ্রহণ করে নিই, মাহবুব বানিয়ে নিই, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারায় সে দেখে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারায় সে শোনে। আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে ধরে। আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে চলে। বাবা এ মোল্লারা বলে আল্লাহ উপরে, আর রাওয়াহুল বুখারী রাবি জবানে, রাবির দ্বারাতে নবী মুস্তাফার জবানে আল্লাহ বলে আমি উপরে নয়, আমি নিচে। নিচে বলতে কেমন নিচে? আলাদাও নয় যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। কেমন তার হয়ে যায়? যে আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই। ওলি বলে তো আল্লাহ বলে, ওলি ধরে তো আল্লাহ ধরে, ওলি চলে তো আল্লাহ চলে, ওলি দেখে তো আল্লাহ দেখে, ওলি শোনে তো ওটা ওলি নয়, আল্লাহর শোনা হলো। কি তাহলে সেরেক হলো না? আল্লাহকে বলো উপরে আসে, তোমার আল্লাহ তো নিচে নেমে এসে বলছে আমি ওর পা হয়ে যাই। ভাই সেরেক মোল্লা করলো না আল্লাহ করলো? আল্লাহ বলে নিচে নেমে এসে আমি ওর হাত হয়ে যাই, আমি ওলির পা হয়ে যাই। তাহলে আল্লাহ যখন ওলির পা, ভাই ওই পাটা আগে ছিল বান্দার পা, আল্লাহ এখন বলছে আর বান্দার পা না, ওর পাটা আল্লাহর পা। শরীক কে করলো? আল্লাহ না বান্দা? আল্লাহ। তাহলে সেরেকের ফতোয়া মোল্লা আল্লাহকে দাও। সেরেক যদি করে তো আল্লাহ করে, মাশাআল্লাহ। সেরেক সেরেক বোঝো নাই, সেরেকের ফতোয়া দিতে যেও নাই, মাথা মুগুর দিয়ে ভেঙে দেবো। কিসের? সেরেকের মুগুর আছে আমাদের কাছে। সেরেক বলে কাকে জানো না? সেরেক নিজেই সেরেক করছো, আবার সেরেকের ফতোয়া দিচ্ছ। হ্যাঁ, হযরত আলী আলাইহিস সালামকে বলছে ইয়া মাওলা আলী, বলে কি আল্লাহ কি পারে? বলে সবই পারে। বলছে আল্লাহ আল্লাহকে সৃষ্টি করতে পারে? কি বললাম? আল্লাহ কি আল্লাহ সৃষ্টি করতে পারে? মানে আল্লাহ আরেকটা আল্লাহ সৃষ্টি করতে পারে? উত্তর কি হবে? আল্লাহ যদি সব পারে, তো প্রশ্নকারী বলেছে তো আল্লাহ যখন সব পারে তো আল্লাহ কি আরেকটা আল্লাহ বানাতে পারে? তো মাওলা আলী বলেছেন হ্যাঁ। বলে তা তো শিরক হয়ে গেল। বলে কেন? না দুটো আল্লাহ। বলে রে পাগল, কোনদিন শিরক হবে না। বলে কেন? বলে ও আল্লাহ কারো সৃষ্টি নাই, ও কাউকে জন্ম দেয় নাই, জন্ম হয় নাই, কিন্তু এ আল্লাহ এ তো সৃষ্টি হয়েছে। অতএব যে আল্লাহ আমার আল্লাহ স্রষ্টা, যাকে সৃষ্টি করে, অতএব যে সৃষ্টি হয় সে হয় না স্রষ্টা, আর যে স্রষ্টা হয় সে হয় না সৃষ্টি। সৃষ্টি যখন স্রষ্টা নয়, স্রষ্টা যখন সৃষ্টি নয়, তো সেরে কি হলো না? বুঝা গেল? বুঝা গেল না? অতএব নাম আল্লাহ হলো শিরক হবে না। কেন না? এ সৃষ্টি আর ও স্রষ্টা। শিরক শিরক বলছি। যাক, অনেক টপিক বেড়ে যাবে ব্যাখ্যা করতে গেলে, রাত হয়ে গেছে অনেক, আমি তো ওভারটেক করে বলছি, বাপ টাইম ওভারটেক হয়ে গেছে। টপিকটা কি ছিল? যে কি বলে গো, তীর। তীর বুঝতে পারলেন না,
ভিখারির আওয়াজ শুনতে পেয়ে গেলেন। তার মানে কি কি বললাম বোঝা গেল না? একটু ভালো করে খুলে বুঝিয়ে দিতে হবে। যখন বান্দারা আল্লাহর নামাজ পড়ছিলেন, ওই ভিখারিটা যখন আল্লাহর বান্দাদের কাছে চাইছিল, আল্লাহর বান্দাদের কাছে ভিক্ষা চেয়েছিল, যাকাত চেয়েছিল, তখন আল্লাহর বান্দারা নামাজের হালতে ছিল, তাই বান্দারা নামাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত দিতে পারছে না। কিন্তু যখন ভিখারি বলছে আল্লাহ রে তোর ঘর থেকে ঘুরে যাব, তো যখন আল্লাহকে ডেকেছে ভিখারি, আলীর কান, ওটা বান্দার কান ছিল না, আলী তো আল্লাহর ওয়ালি, তাই আলীর কানটা হলো আল্লাহর কান। যখন বলছে আল্লাহ রে তোর ঘর থেকে ঘুরে যাব, তাই কি করে হয়, তো আলীর কান আল্লাহর কান হয়ে শুনতে পেয়েছে। আলীর কান বান্দার কান ছিল না, ওটা আল্লাহর কান ছিল। কারণ আলীর হাত আল্লাহর হাত, আলীর পা আল্লাহর পা। আরে অলির পা যদি আল্লাহর পা, তো আলীর পা। অলিদের ইমাম তো আলী, তো আলীর কান শুনেনি, আল্লাহর কান শুনেছে। তো আবার যখন ডেকেছে, তো আলীর হাত ডাকেনি, আল্লাহর হাত ডেকেছে। জোরে বলেন হায় হায়। তো এই জন্য বলা হচ্ছে, ইন্নামা, আল্লাহ গর্ব করে বলছে যে আমার আল্লাহ আলীকে আমি এমন ভাবে আমার মাহবুব বানিয়ে নিয়েছি, আমার আলী যে কাজটা করে সেই কাজটা আল্লাহ গর্ববোধ করে। তো আমি আল্লাহ ওয়ালি, নবী মুস্তাফা ওয়ালি, আলী ওয়ালি ও আলী ওয়ালারাও ওয়ালি। অতএব নামাজ করেন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, যাহা কিছু করেন, আলীওয়ালা হয়ে যান। আর অলি ধরবেন, বাস তার কাছে আলীর সিফাত আছে কিনা। যদি আলীর সিফাত না থাকে, আর আলীকে যদি 4 নম্বরে করে কোনো মতে অলি নয়। টপিক এই পর্যন্ত শেষ করলাম। আলীওয়ালা হবে তো অলি হবে, না হবে তো গলি হবে। আলীওয়ালা ধরবেন, ইনশাল্লাহ দিন পাবেন, ইমান পাবেন, বাস সব কিছু পেয়ে যাবেন, কামাল হয়ে যাবেন। সাফাত না করে জান্নাতেই যাবে না নবী মুস্তাফা, যে আলীওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে